ওঠ, চলে যায়, বাড়ি থেকে চলে যা। তোকে আর কিচ্ছু করতে হবে না, তুই অনেক করেছিস, আর তোকে কিচ্ছু করতে হবে না। বেরো, এবার বেরো দিকে বাড়ি থেকে, বেরিয়ে আমাকে উদ্ধার কর। যা, বেরো বেরো বেরো, আর কিচ্ছু চাই না তোকে, এক মুহূর্তে বাড়িতে আমি দেখতে চাই না। বেরিয়ে যাই বাড়ি থেকে, বেরিয়ে যাও। তুমি এরকম কেন করছো? তুমি আমি বললাম না, আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা তোর থেকে আমি আর শুনতে চাই না। খালি চাই তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। আমি তোকে এখানে আর দেখতে চাই না। চলে যা, চল। মা প্লিজ ডোন্ট ডু দিস মা। আমি জানি তুমি অ্যাক্টিং করছো, ওই ফিল্মের ভিলেন শাশুড়িগুলোদের মতো না, লাইক বিন্দু, অরুণা ইরানি। বাট আমি জানি তুমি তো আমার ভালো মা, লাইক নিরূপা রায়। হ্যাঁ মা, ও মা। বেরো, বেরো, তুই বাড়ি থেকে বেরিয়ে যা বলছি না, তখন থেকে বেরো। মা তুমি তোমার বডিগার্ডকে আমাকে বের করে দেবে? একদম চুপ, আমি আর একটা কথা শুনতে চাই না, একটা কথা জানতে চাই না। শোন, অনেকক্ষণ ধরে অনেক কথা বলছিস তুই, আমি আর কোনো কিছু জানতে চাই না। বেরো, বেরো এই বাড়ি থেকে, আমি তোকে এই বাড়িতে দেখতে চাই না। আমার কথাটা বুঝতে পারছিস? তুই এই বাড়িতে থাকিস সেটা আমি চাই না, বেরিয়ে যা। মা তুমি এরকম কেন করছো মা? তুমি আমাকে বলো, তোমার কিসের রাগ, তোমার কিসের অভিমান, তোমার কোথায় প্রবলেম? তুমি আমাকে বলো, আমি সব সলভ করে দেবো। আমায় বলো। তুই খালি এই বাড়ি থেকে চলে যা, আমি চাই না তুই বাড়িতে থাকিস, বুঝতে পেরেছিস? বেরো। শেখর, শেখর, ওকে বল এই বাড়ি থেকে চলে যেতে, বল ওকে বাড়ি থেকে চলে যেতে। কি বলছি আমি? চলে যেতে বল ওকে। এই মিস্টার কিউবুত, মা আমাকে বের করে দিচ্ছে কেন? কেন বের করে দিচ্ছে? প্লিজ ডু সামথিং, মাকে বোঝান। শেখর, শেখর, ওকে চলে যেতে বল, চলে যেতে বল ওকে। এই বাড়ি থেকে চলে যাক, চলে যাক, চলে যাক, ওই বাড়ি থেকে চলে যাক। হে মিস্টার কিউবুত, আপনাকে তো অনেকক্ষণ আগেই বললাম চলে যেতে। সৌনকবাবু নিশ্চয়ই আপনার জন্য অপেক্ষা করছে, আপনি ওনার সঙ্গে চলে যান। ইয়েস ইয়েস, বাই, টেক কেয়ার, আপনি ভালো থাকবেন। হ্যাঁ বাই। আরে কি শুনো, আমার কি এখানে ওয়েট করা ঠিক হবে? বনি তো চলেই গেল। না, ওয়েট আমি করবই। বনিকে এই শ্বশুর বাড়ি থেকে বের করে আনাই আমার একমাত্র কাজ এখন, আমার নিজের জন্য। ইয়েস, বনি তো আমার, ও আমার, শুধুই আমার। আমি যে করেই হোক আবার ওর হিরো হবই, আর তার জন্য যা যা করতে হয় সব করব। বনিকে আমার হতেই হবে। না, শুনতে পেলেন তো? না 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 না, কিছুতেই না। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমি মাকে ছেড়ে কোথাও যাব না। মা আমার সঙ্গে এরকম করলো তো, আমাকে বের করে দিল তো, তবুও আমি কোথাও যাব না। দেখে তুমি আমার সাথে আর কি কি করতে পারো, তবুও আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমার বাপের কোনো ক্ষমা নেই, আমার বাপের কোনো ক্ষমা নেই রে, আমার বাপের কোনো ক্ষমা নেই। এত পাপ করছে, এত পাপ। ঠাকুর, মা
কিছুতেই যাব না। দেখি আমাকে কে বের করে দিতে পারে। এবার আমি এখানেই বসলাম। ব্যাস, এবার আমাকে এখান থেকে কেউ সরাতেও পারবে না, নড়াতেও পারবে না। যতক্ষণ না তুমি নিজের কাছে আমাকে টেনে নিচ্ছ, ততক্ষণ আমি এখানেই বসে থাকবো। না খাবো, না উঠবো, না যাবো। দেখি আমাকে কে ওঠে। মা, আমি কিন্তু এখানে বসে আছি, এই বসে রইলাম। সারাদিন খালি বাসন মাজতে হবে, বুঝলি? আর কোনো কাজ নেই, ভালো লাগে না। রোজ এই কাপড় কাচো, বাসন মাজো, এই করো, আর কোনো কাজ নেই। কপাল কপাল পোড়া কপাল আমাদের। হ্যাঁ, এই বাসনে পোড়া দাগ তুলতে তুলতে সারাদিন কাবার হয়ে যাবে। আর আর বলিস না, বাসন মেজে মেজে হাতে কড়া পড়ে গেল, তবু কপালে সুখ এলো না। আর ভেবেছিলুম হাতে কিছু টাকা আসবে, তাতে আমার কিছু শখ আহ্লাদ পূরণ করব। জানিস, ভেবেছিলাম কাজের লোক রাখবো, কাজের লোক রেখে পায়ের উপর পা দিয়ে বসে বসে সারা দিন কাটাবো। যা ভাবলাম তার ঠিক উল্টোটা হলো। জীবনে যা ভেবেছি তার উল্টোটাই হয়েছে। কি বলে? পায়ের উপর পা? হ্যাঁ, পায়ের উপর পা। ইচ্ছে করছে ওই মেয়ে আর মেয়ের বাপের বুকের উপর পা তুলে দিই। ওরা টাকাগুলো তো দিতে পারে, মুখ পোড়ার দল। ভালো লাগে না, নিঃস্ব হয়ে গেল, বুঝলি? নিঃস্ব হয়ে গেল। কি করে বজনের টাকা শোধ করবো ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আমি বা কি করবো কে জানে। আরাম তো এলো না, উল্টে ওই নতুন বইয়ের পাল্লায় পড়ে আরো বিপদ বাড়লো। তবে একটা কথা বলে রাখছি, আমাদের পাওনা টাকা যদি ও শোধ না করেছে, তাহলে ওই নতুন বইয়ের বংশে ওলাউটো হয়ে মরবে। গরিবের অভিশাপ একটা ফেলনা যাবে না। মা, তুমি আমাকে বের করে দিতে পারলে? তুমি আমাকে নিজে থেকে দূরে সরিয়ে দিতে পারলে? আর কষ্ট দিতে পারলে? ঠিক আছে, আমিও দেখি তুমি কতক্ষণ আমাকে কষ্ট দিয়ে যেতে পারো। কতক্ষণ আমার কষ্ট দেখে তোমার চোখে জল না আসে। मैं भी देखती हूँ तुम कितना दुख दे सकती हो मुझे। আপনি কেন অবুঝ মতো কথা বলছেন? মা তো স্পষ্ট জানিয়ে দিল মা কি চায়। নিজের কানে তো সব শুনলেন। বললেই বিশ্বাস করতে হবে নাকি? আপনি কি বলতে চাইছেন? মা আমাকে কষ্ট দিতে চায়? আপনি কি বলছেন আমি মাকে চিনি না? মা যতক্ষণ না আমাকে নিজের কাছে টেনে নিচ্ছে, আমি এখানটাতেই বসে থাকবো। আর এখানে বসে থাকতে থাকতে যদি আমি মরে যাই, তাহলে অন্তত মা বেরিয়ে আসবে। কি যাতা বলছেন আপনি? কেন? কি যাতা বললাম আমি? আপনি জানেন তো আমি না খেয়ে আছি, জানেন তো নাকি? মা না খাইয়ে দিলে আমি কিছু খাবো না। কতদিন না খাইয়ে রাখবে মা আমাকে? আপনি জেদ করে শরীর খারাপ করবেন না। আপনি দয়া করে কিছু খেয়ে নিন, তারপর এখান থেকে ফিরে যান। কেন এই ছোট্ট ব্যাপারটা বুঝতে পারছেন না? ছোট ব্যাপার? হোয়াট ডু ইউ মিন বাই ছোট ব্যাপার? আমার মা তার কাছে যেতে দিচ্ছে না, তাকে আমি দেখতে পাচ্ছি না, সেটা আপনার ছোট ব্যাপার মনে হচ্ছে? এই যে শুনুন, যেটা আপনার শর্ট ফিল্ম মনে হচ্ছে না, সেটা কিন্তু একটা ফুল লেন্থ ফিচার ফিল্ম। নতুন বউ, এরকম করে না মা। তুই এখানে এরকম ভাবে বসে আছিস, ওঠ এখান থেকে, চল আমার সঙ্গে আমার ঘরে চল। দেখ তো, না খেয়ে চোখ মুখের কি অবস্থা করেছিস তুই। আমি একদম ঠিক আছি পিসি, আমার কিছু হয়নি, আমার কোনো কষ্ট নেই। কি হবে? না খেতে পেয়ে আমি মরে যাব? ঠিক আছে, তাই হোক। আপনার যে কতটা কষ্ট হচ্ছে আমি জানি, মাও জানে, কিন্তু আমাদের যে কতটা কষ্ট হচ্ছে আপনাকে এই অবস্থায় দেখে, সেটা বোঝানোর কোনো উপায় নেই আমাদের কাছে।
লক্ষ্মী মেয়ে, এমনটা করতে নেই। আচ্ছা তুই তুই তো মার জন্য এরকম করছিস, তুই এরকম করলে তোর মা কষ্ট পাবে না বল? চল কিছু খেয়ে নিবি, চল আমার কথা শোন। তবে এই কথাটা মা কেন বলছে না? তুমি কি করে জানলে মা কষ্ট পাচ্ছে? মা কি তোমায় বলে দিয়েছে? বলে বৌমাকে বাড়ি পাঠিয়ে দে, ওখানে গেলেই ভালো থাকবে। ও আমার কাছে মরে যাবে, মরে যাবে। হ্যাঁ রে, এভাবে নাওয়া খাওয়া ছেড়ে কোনো মানুষ সুস্থ থাকতে পারে বল? তুই অসুস্থ হয়ে পড়বি যে। আমি মায়ের জন্য সবকিছু করতে পারি। তুমি শুনতে পাচ্ছ মা? আমি তোমার জন্য সবকিছু করতে পারি। তোমাকে আমার কাছে আসতেই হবে। আমার কষ্ট দেখে একটা না একটা সময় তোমাকে আমার কাছে আসতেই হবে। না যাবো না, তুই চলে যা মা। তুই বাড়ি থেকে চলে গেলে ভালো থাকবি, তুই আমার কাছে খুব খারাপ থাকবি। বলি ও বড় বৌদি, তোমার পাগলি মেয়েটার কথা কানে যাচ্ছে না? হ্যাঁ, মেয়েটা খাওয়া নেই দাওয়া নেই, এখানে বসে রয়েছে হতে দিয়ে। দরজাটা একবার খোলো না বাবু। উফ, কেউ কথা শোনে না, না তোর মা না তুই। কি নিয়ে এসছিস? মুড়ি? এতক্ষণ না খেয়ে রয়েছে মেয়েটা, এই শুকনো মুড়ি খেতে পারবে? কি করবো পিসি, মুড়ি বাতাসা ছাড়া তো ঘরে কিছু নেই। ঠিক আছে, আমি দেখছি, আমি ওর খাবারের ব্যবস্থা করছি। তুই ওর কাছে গিয়ে একটু বস, আমি আসছি। আপনাকে একটা অনুরোধ করব। যেতে বলবেন না আর খেতে বলবেন না, তাছাড়া যা বলার বলুন। কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন। মা কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছে? আপনি কেন আমাকে ফিরে যেতে বলছেন? ভালো চাই বলেই বলছি, ভালো চাই বলেই বলছি। কি হলো, সাইলেন্ট ফিল্ম হয়ে গেলেন কেন? কাশতে কাশতে যদি আমার দম আটকে যায়, তাহলে একবার অন্তত তুমি আসবে তো? আসবে তো তুমি মা? জলটা খান আপনি, আর কথা বলবেন না। না, কিছুতেই না। মাকে বলুন জল খাওয়াতে, আমি এক্ষুনি খাচ্ছি। দয়া করে জলটা খেয়ে নিন, এরকম করবেন না। আমিও তো আপনাকে সেম জিনিস বলছি, দয়া করে মাকে ছাড়া আমাকে জল খেতে আর খাবার খেতে বলবেন না। কথা শোন, কথা শোন, জলটা খা, জলটা খা মা, জলটা খা। বলি নতুন খবর কানা শুনেছো? ও মামিনু, আবার কিসের নতুন খবর? নতুন বউ সে তো একদিন খাওয়া বাদ দিয়েছিল, এখন জলও বন্ধ। জলও খাবে না।
না রে বাবা না, কিচ্ছুটি না, দাঁতে কিচ্ছুটি কাটবে না পর্যন্ত। চুপ কর তো। খাওয়া বন্ধ, জল বন্ধ, এসব ন্যাকামোনা আর ভালো লাগছে না। যা বলেছিস এ তো সব ঢং। মা, এই খবরটা শুনে তোমরা খুশি হলে না? কেন এতে আবার খুশি হবে আছে কি? বাবা রে বাবা, আমি বলছি যে দেখো, মেয়েটা যদি না খেয়ে দে মনে মনে হয়ে পড়ে, তাহলে কি হবে? ওর বাবা ভয়ে ভয়ে ছুটতে ছুটতে এখানে চলে আসবে নাকি? কি বললি? ওই মেয়ে হবে বড় বড়? এ জম্মে হবে না, ওই মেয়ে জম্মে বড় বড় হবে না, বড় বড় হবো আমরা, বুঝলি না? ওই মেয়ে চারটি ইংরেজি বলবে আর ওই চারটি চিনিমা দেখেছে, বুঝলি? ওই সে ইংরেজি ঝাড়বে আর চিনিমার কথা বলবে। ভালো লাগে না ওই মেয়ের খালি পেটে পেটে শয়তানি বুদ্ধি, বুঝলি না? বলি, ওই মেয়ে ওরকম শয়তানি করবে আর আমরা বসে বসে দেখবো কেন? কিছু একটা বন্দোবস্ত তো করতে হবে নাকি? মানে মানে হলো যে ওই মেয়ের ওই বড়লোকি নাটক বন্ধ করে ওকে আমাদের কাজের কাজে লাগাতে হবে, নালে লাভটা কি? বলি, আমরা তো বেকার খেটে মরছি আর শুধু চারটি বাজে বক বক করছি, কাজের কাজ তো কিছুই হচ্ছে না। বলি ও মিনু, কাজের কাজ মানে কি বলতে চাইছিসটা কি তুই? বলি, আমাদেরও ওই মেয়েকে শায়েস্তা করার জন্য কিছু একটা নাটক বের করতে হবে। ঠিক বলেছিস, বের করে ফেলেছি। আমরা খেটে খেটে মরবো আর ওই বড়লোকের বেটি পা নাচাবে, সেটা চলবে না। তা কি করবো আমরা? কি আবার করবো? খেটে খাওয়াবো। এখান থেকেই শুরু করো। হক কথা বলেছিস, কাজের লোক পেয়ে গেছি, এই সব বাসন ওকে দিয়ে মাজাবো। বলি অশিলা বাসন মাজাবে? ও মেয়ে মাজবে? মাজবে না মানে? ওর ঘাড় মাজবে? না না, বসে বসে তো খাওয়া দাওয়া করলে চলবে না, তাই না? ওকে দিয়ে সব কাজ করাবো, বাসন মাজাবো, ঘর মোছাবো, সব কিছু করাবো, সব কাজ ওকে করতে হবে। যতক্ষণ না ওর বাপ ওই টাকা নিয়ে আসছে, ওই ঝিকে খাটাতে থাকবো, একটার পর একটা কাজ দিয়ে যাবো। মা শিলা, বলছি কিনা যে এত কথা বলছিস, ওই বড়লোকের বিটিকে দিয়ে কাজ করাবি, এসব করালে যদি ওই মেয়ে অসুস্থ হয়ে পড়ে? আরে বাবা, তাই তো চাই। ওই মেয়ে অসুস্থ হবে, তাতে শরীর ভাঙবে, তত তাড়াতাড়ি ওর বাপ আসবে। হ্যাঁ, আর বাপ আসলেই টাকা আসবে। ও মা, কি বুদ্ধি রে তোদের! তুই দেখেছিস? চল এবার নতুন বউকে ধরে আনি আমাদের। আরে বাবা, টাকা না পাই, আরাম তো পাই। চ, দেরি করিস নি। আরে দাঁড়া, এবার আমার বুদ্ধিটা দেখ, দাঁড়া। ওমা, কি করছিস কি? আরে দেখ না, শুধু কি তোদেরই বুদ্ধি আছে, আমারও বুদ্ধি আছে। দেখ, আরো নোংরা করে দে। এই নে, নতুন বউ, একদম গরম গরম ভাত নিয়ে এসছি তোর জন্য, খেয়ে নে তো বউ, খেয়ে নে। আমি কিছুতেই খাবো না। তুই তাহলে আমার কথা শুনবি না নতুন বউ? আগে মাকে বলো আমার কথা শুনতে, তারপর আমি সবার কথা শুনবো। কিছু না খেলে কিন্তু শরীর খারাপ হবে তো, হতে দিন। আপনি তো কোনো কথাই বলবেন না। সামনে বেশি তুমি খাবারটা নিয়ে যাও, আমি খাবো না। এরকম জেদ করিস না মা, খেয়ে নে। তুমি সেটা মাকে গিয়ে আগে বোঝাও, আগে মা জেদ ভাঙবে, তারপর আমি। খেয়ে নে, খেয়ে নে মা আমার। না খেলে যে পিত্তি পড়বে, কেন বুঝিস না কেন? নতুন বউ, আমার কথা শোন, খাবারটা খেয়ে নে। না শ্যামলী পিসি, প্লিজ, আমি খাবো না। বাবা, ঘর থেকে খাবার এনে বিলনে হচ্ছে বুঝি শ্যামলী? রোজ রোজ তোর এই দান ধ্যান চলতে থাকলে তো সমস্যা করে শ্যামলী। হ্যাঁ, আমাদের সংসার চালানো তো দায় হয়ে উঠবে। চুপ চুপ করো বাবা, মেয়েটা সেই থেকে কিছুটি মুখে দেয়নি। ওই মেয়ের এই কাজ, নিত্য নতুন হ্যাঙ্গাম। তার সাথে সাথে তুই না আসলে তো চলবে না, ওর জন্য তো ঘর ফাঁকা করে দিলে তো চলবে না। এসব কি বলছো?
এই এক মুঠো ভাতে তোমার ঘর ফাঁকা হয়ে যাবে বুঝি? অত কৈফিয়ত তোকে আমি দেব না। আগে নিজে রোজগার করবি, তারপর দান চত্বর করবি। অন্যের টাকার এক কণা বিলোনোর অধিকার তোর নেই, বুঝছিস? আমি খাবো না শ্যামলী পিসি, তুমি যাও। খাবো না? যাও তুমি শ্যামলী পিসি, যাও। তোকে না খাইয়ে আমি যাই কি করে বল দেখি মা? আমি কিছুতেই খাবো না, আর সত্যি আমার কেউ খাওয়াতে পারবে না। বড্ড জেদি মেয়ে, একটু কোথায় খেয়ে নেবে তা না। মা নিজের হাতে আমাকে না খাইয়ে দিলে আমি খাবো না, আর নিজের কাছে না টেনে নিলে আমি এখান থেকে যাবো না। ও শ্যামলী পিসি, মা তো কিছু খায়নি না? ডু ওয়ান থিং, তুমি এই খাবারটা গিয়ে মাকে খাইয়ে দিয়ে এসো। মায়ের তো বেশি শরীর খারাপ না, এতক্ষণ না খেয়ে। গো গো, এই খাবারটা গিয়ে খাইয়ে দিয়ে এসো, যাও যাও। আরে তুই আগে খেয়ে নে, তারপর মা ঠিক খেয়ে নেবে। আমার কথা শোন, তুমি যাও। তুই না খেলে মা খেতে পারে? যাও না, তুমি খাবারটা খাইয়ে দিয়ে এসো না। ওরকম করে না, আমার কথা না শুনলে আমি রেগে যাবো কিন্তু। শোনো, তুমি খাই।